أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال أيضا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسولنا محمد صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم أيضا من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال رسولنا وحبيبنا محمد صلى الله عليه وسلم أيضا من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি সকলে মিলে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাঁর সৃষ্টিকুলের মধ্যে তিনি আমাদেরকে, মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, নিজের হাতে সৃষ্টি করেছেন, সুন্দর কাঠামোতে, সুন্দর অবয়বে, সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর চেহারায়, সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? বেহুদা, অনর্থক, উইদাউট এনি টার্গেট না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত আমরা কিভাবে করব প্রিয় ভাইয়েরা? আমাদের তো কিছুই জানা নেই। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত কিভাবে আমরা করব এই বিষয়টি শেখানোর জন্য। এজন্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে কেবলমাত্র সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসেবে, সুসংবাদ দানকারী রূপে, সতর্ককারী রূপে।
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর নির্দেশ ক্রমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়াসিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ তুল্য করে আমি আপনাকে পাঠিয়েছি। এ থেকে আমরা বুঝতে পেরেছি যে প্রিয় নবীর ডিউটি কী ছিল, প্রিয় নবীর দায়িত্ব কী ছিল, এটা আমরা এখান থেকে বুঝেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না, কেবলমাত্র তার নিকটে আমার পক্ষ থেকে যে ওহী প্রেরণ করা হয় শুধু তিনি তাই বলেন। এ থেকে আমরা বুঝলাম প্রিয় নবীর কথাবার্তা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, এভরিথিং সব মহান প্রভুর পক্ষ থেকে আদিষ্ট হয়ে কেবল তিনি করেন। কি কথা কি এটা নয়? এই জন্যে আজকে আমি আমার খুতবার শুরুতে কোরআনে কারিমের যে আয়াতগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং তার মর্যাদা এবং তার সম্মান কতটুকু এবং তাকে নিয়ে আমাদের কি করণীয় এবং তার প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত, এই কথাগুলো আয়াতে কারিমের মধ্যে এসেছে। যেহেতু তিনি মন গড়া কিছু বলেন না, সূরাতুন নাজমের মধ্যে এসেছে, যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই বলেন। সেই প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন তার সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আপনাদের জীবন চলার পথে সব ক্ষেত্রে উত্তম আদর্শ যেটি সেটি গ্রহণ করতে চান? তাহলে অবশ্যই আপনারা বলবেন চাই। যদি চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরাতুল আহজাবের মধ্যে, তোমাদের জন্যে প্রিয় নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। এক্ষেত্রে কি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুধু আদর্শ, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে নয়? ব্যাপারটা কি এমন? সকল ক্ষেত্রে। আপনি কিভাবে সালাত আদায় করবেন, আপনি কিভাবে যাকাত দেবেন, আপনি কিভাবে হজ করবেন, এক কথায় আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড হতে শুরু করে এভরিথিং, এর মধ্যে সর্বোত্তম আদর্শটা কার আদর্শ? এটা কি অন্য কারো কথা নাকি মহান প্রভুর কথা? এবং সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে 29 পারায় কোরআনে কারীমের সূরাতু নুন ওয়াল কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠ আছেন। অতএব একজন মানুষ সে যদি দুনিয়া এবং আখেরাতে সফল হতে চায়, আর নিশ্চয়ই আমরা প্রত্যেকে দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই কি চাই না? যদি চাই তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষেত্রে ফলো করা ছাড়া, অনুসরণ করা ছাড়া এটা সম্ভব নয়। কোরআনে কারীমের আয়াতগুলো শুনেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করল।
ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, হে রাসূল আমি আপনাকে এই জন্য প্রেরণ করি নাই যে এমন ব্যক্তিকেও আপনি হেফাজত করবেন, রক্ষা করবেন, জি না। প্রিয় উপস্থিতি, স্পষ্ট হয়ে গেছে সূরাতুন নিসার আয়াত। আমি যদি রসুলের আনুগত্য করি তাহলে আল্লাহর আনুগত্য হবে, নইলে হবে না। অর্থ তো এটাই দাঁড়ালো যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমি এভাবে বলতে পারি যে রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহরও আনুগত্য। আরেক জায়গায় বলেছেন সূরাতুন নূরে 18 পারায়, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলেই সঠিক পথ পাবে। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপর দায়িত্ব তো হলো স্পষ্ট করে পৌঁছিয়ে দেয়া। আরেক জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, আর ওমা নাহাকুম আনহু, রাসূল যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল যেটা করব রাসূল যেটা নির্দেশ দিয়েছেন সেটা, যেটা ছাড়বো রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা। এগুলো সব কোরআনের কথা। প্রিয় নবীর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে তাহলে কেউ যদি এটাকে অপছন্দ করে তাহলে সে ঈমানদার থাকতে পারে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, আপনার রবের নামে শপথ করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোনো বিষয়ে যদি তাদের মতানৈক্য হয় তাহলে এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে ফয়সালাকারী রূপে বিচারক হিসেবে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আমার এই আয়াতগুলো থেকে ক্লিয়ার হয়ে গেল যে আসলে যেই কোনো কাজে প্রিয় নবীর আনুগত্য করা ছাড়া, তার দেখানো পথে চলা ছাড়া কোনো গতি নেই এবং কোনো আমলও কবুল হবে না। আমরা তো মনে করি আমল করছি, মন গড়া যদি হয়, প্রিয় নবীর দেখানো পথে যদি না হয় তাহলে এইটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। শুনুন না কি বলে, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে নাকি এমন কোন আমল করতেছে কিন্তু আমল করতেছে কিন্তু কি আমল, কিন্তু আল্লাহর রাসূল বলেন মান আমিলা আমালান, আমালান আরবিতে এটাকে বলা হয় নাকেরা, ইনডেফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট, মানে যে কোনো এনি আমল, যে কোনো কাজ কেউ যদি করে, লাইসা আলাইহি আমরুনা, এর ব্যাপারে আমার কোনো নির্দেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটাকে গ্রহণ করা যাবে না। তাহলে আমি জিজ্ঞাসা করি, তাহলে আমি যদি এমন একটা কিছু করি যে ব্যাপারে যার সপক্ষে প্রিয় রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ নাই, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? কোরআনে কারীমের 19 পারায় প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আল্লাহ নিজে বলেন, কয় যে আমি এগিয়ে যাব, দেখব তারা যে আমল করেছে এই আমলগুলোকে আমি দেখব। অতঃপর ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমি এই আমলগুলোকে একবারে বিক্ষিপ্ত বালুর মতো ছড়িয়ে দেব, অর্থাৎ এর কোনো সওয়াব তারা পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত থেকে বোঝা গেল লোকেরা আমল করবে কিন্তু এমনও আমল থাকবে যেটা আল্লাহ পাকের কাছে কোনো সওয়াব পাওয়া যাবে না। তাহলে কোন আমল করলে আল্লাহর নিকট আমরা সওয়াব পাবো? সেটা হলো ওই আমল যেই আমল করার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে প্রিয় নবী করেছেন, করার জন্যে বলেছেন। আপনারা কি এই ব্যাপারে আমার সাথে একমত? না, না, নইলে হবে না। এরপরে আসেন, এই যে মানুষটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। একজনকে অনুসরণ করতে হলে তাকে পছন্দ করতে হয় আগে। আজকে যে আমি আপনাদের সামনে এখানে কথা বলছি, আগে থেকেই যদি আপনাদের মনে আমার প্রতি অন্তত অনুরাগ যদি না থাকে, একটু পছন্দের মতো একটা অনুভূতি যদি না থাকে, তাহলে আমি যেটাই বলবো আপনারা বলবেন বলেছেন ঠিক আছে। কিন্তু যখন একটা অনুভূতি আমার প্রতি দরদের যখন কাজ করবে, তখন আমি যেটাই বলবো সেটা আপনাদের মনে দাগ কাটতে পারে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে একটু আগে আমি বলেছি যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষদের মধ্যে নির্ভরযোগ্য তো তিনিই, নাকি? তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউই প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা, যতক্ষণ না আমি হই তার নিকট, তার পিতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পাক্কা ঈমানদার হতে পারবে না। হাদিসে আসছে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পাশাপাশি এভাবে হাঁটতেছেন, অন্যান্য সাহাবারাও রয়েছে, কিন্তু রসুলের একেবারে পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনের ভিতরে ওমরের একটুখানি খুশি, আনন্দ এবং গৌরবও বলতে পারি আসছে যে আমি এখন রসুলের পাশাপাশি চলছি আর বাকিরা পেছনে রয়েছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, কি বলছেন? আমি আপনাকে আমার প্রাণ, নিঃসন্দেহে এটা আমার কাছে বেশি প্রিয়, এটা ছাড়া বাকি সব কিছুর চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, ইট ইজ নট এনাফ। এটা যথেষ্ট নয় ওমর, আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হইতে হবে। এই কথা বলার পরে ওমর কি করেছেন? একটুখানি সময় নিয়েছেন। অর্থাৎ এ সময় নেওয়ার মানে কি আমার প্রিয় ভাইয়েরা? অর্থাৎ নিজের মনকে এখন সেভাবে তিনি প্রস্তুত করেছেন। হ্যাঁ, রসুল যেহেতু বলেছেন সবার সেই প্রিয়, রসুল আমার কাছে হবে আমার প্রাণের চেয়েও, নিজের মনকে সেইভাবে তৈরি করে এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হ্যাঁ, এখন আমি বলতে পারি আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও প্রিয়। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আনা ইয়া ওমর, ইয়েস, এখন হয়েছে। তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং এই সবচেয়ে বেশি যে তিনি প্রিয়, এটা হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী বা আমার স্ত্রী, আমারটার কথাই বলি, যদি শুধু বলে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, উঠতে বসতে শুধু এটা বলে, কিন্তু দুপুরের সময় যখন আমি অফিস থেকে আসলাম ক্ষুধার্ত অবস্থায়, এখন তো আমার প্রয়োজন খাবার, এখন যদি উনি খাবার বা আরো অন্যান্য প্রাসঙ্গিক যেগুলো প্রয়োজন এগুলো না করে বলল আই লাইক ইউ, আই লাভ ইউ, আচ্ছা আপনারা বলুন, এখন কি এটা কি এই জায়গায় ভালোবাসার পরিচয়ক? বরং এক্ষেত্রে আরও অন্যান্য ভালোবাসার হিসাবে, দলিল হিসাবে আরও যেগুলো দরকার ছিল, এগুলো হলে পরেই তো সত্যিকার অর্থে ভালোবাসার কথাটা প্রমাণিত হবে, নাকি? সেই কথা প্রিয় নবীর রেখে যাওয়া এই জীবন আদর্শের সবগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলেই কেবলমাত্র প্রিয় নবীর প্রতি ভালোবাসা দাবিতে আমরা সত্যবাদী হব। আর আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী হও তো ফাত্তাবিউনি, তাহলে সকল ক্ষেত্রে আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর বোনাস দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে বোঝা গেল আমরা কি সকলে চাই না যে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন? আমরা তো এটা চাই। তাহলে আল্লাহর রসুলের অনুসরণ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। তার মধ্যে একটা ধরুন না, প্রিয় নবীর প্রতি ভালোবাসার একটা হলো তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নিশ্চয় আপনারা জবাব দিবেন কি কিয়ামতের দিন কি রসুলের সবচেয়ে বেশি কাছে থাকতে চান কি না? চাই না। কিয়ামতের দিন রসুলের খুব বেশি কাছে থাকবো। হাদিসের মধ্যে আসছে, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি যে নাকি আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়েছে। আর রসুলের উপরে যে একবার দুরূদ শরীফ পড়বে, রসুল বলেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। তো আমি আপনাদের খেদমতে এই কথাটুকু বলতে চাই, কিয়ামতের দিন আমাদের আমল আল্লাহ পাকের কাছে যথাযথ কবুল হোক, এটা আমরা চাই কিনা? প্রিয় নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হই, এটা আমরা চাই কিনা? তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী যেটাকে যেভাবে করতে বলেছেন আমাদেরকে সেটাকে সেভাবে করতে হবে। প্রিয় নবীর নির্দেশের বাইরে চলে গেলে আমার প্রিয় ভাইয়েরা, আপনি ভালোবাসা দেখাবেন কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সংক্ষেপে একটুখানি উদাহরণ একটা দিলে, এক সাহাবী কোরবানির ঈদের দিন দেখেন রসুলকে কেমন ভালোবাসে। বললেন যে বউ স্ত্রীকে বলতেছে, এক কাজ করো, আমাদের কোরবানির জানোয়ারটা এখন জবাই করে দিচ্ছি, নামাজের দিকে যাওয়ার আগে, ঈদের নামাজের দিকে যাওয়ার পূর্বে নিজেরা পরামর্শ করলো যে কোরবানির জানোয়ারটা জবাই করে দেই, আর ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমি হব প্রথম ব্যক্তি যে নাকি রসুলকে এনে আজকে দাওয়াত দিয়ে খাওয়াবো। ভালোবাসার মধ্যে কোনো কমতি আছে কি? ভালোবাসার মধ্যে কি কোনো কমতি আছে? গেল মনে মনে খুশি, আজকে আমি হব ধন্য হব রসুলকে আগে দাওয়াত দিয়ে খাওয়ায়। ঠিকই ঈদের নামাজের দিকে যাওয়ার পূর্বে জানোয়ারটা জবাই করে দিয়েছে, স্ত্রী গোশত পাক করে রেডি। নামাজ শেষ হওয়ার পরে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে তাশরিফ আনুন, আমি আপনার জন্য একটুখানি মেহমানদারির ব্যবস্থা করেছি। রসুল বললেন কি করেছ? বললো যে কোরবানির জানোয়ারটা ঈদের নামাজের দিকে আসার পূর্বে জবাই করে দিয়েছি, যাতে করে আপনাকে খাওয়াইতে পারি, এটা আমার উদ্দেশ্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ করেছ, তোমার তো কোরবানি হয় নাই, তোমার এটা হয়েছে অন্যান্য দিনের মতো সাধারণ জবাই। এরপর কি আর কোনো দৃষ্টান্ত দেওয়ার দরকার আছে? অর্থাৎ প্রতিটি আমল বেছে বেছে, দেখে দেখে, জেনে জেনে, চিনে আমাকে অ্যাকুরেট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করতে হবে। আমরা কি সকলে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এভাবে প্রিয় নবীকে অনুসরণ করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আইয়ুহাল ইখওয়া, উসীকুম ওয়া ইয়্যায়া বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, ফাইন্নাত তাকওয়া মাদারুত তাফাদুল ইনদাল্লাহ। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। والله عز وجل قد أعد نعما كثيرة للمتقين في الجنة وهناك آيات كثيرة تبين لنا ذلك. إذن لا بد لنا من التقوى. ألا وصلوا على سيد الأنبياء
لأن الله سبحانه وتعالى أمرنا بذلك حيث قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم اللهم انصر المسلمين المظلومين في أنحاء العالم اللهم انصر المجاهدين الذين يجاهدون لإعلاء كلمتك ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وطاعاتنا وزكواتنا وجميع أعمالنا إنك أنت التواب الرحيم تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر